হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। তো শুক্রবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু এখন শীতকাল, রাতের বেলা থালা বাসনগুলো ধোয়া হয় না। তো এরপরে আমি পুরি বানিয়েছি। পুরিগুলো আসলে ওই যে আটার একটু ডো ছিল, ওইটা থেকে বানিয়েছি। কয়টা ফুল ছিল আর কয়টা ফুলে নাই। তো আর লাল চা দিয়ে আমরা মাছ এলে খেয়ে নিছি। পরে আনাসের আব্বু বাজার থেকে এসে উনিও পুরি খাইছে। তো এখানে ফ্রিজে তো আজকে মাছ মাংস রাখবো, আর সামনে কয়েকদিন পরেই তো রোজা। তো চিন্তা করলাম যে ফ্রিজটা অনেক ময়লা হয়েও আছে আর বরফও হয়ে গেছে। ময়লা না হলেও অনেকটা বরফ হয়ে গেছে। তো একেবারেই পরিষ্কার করে নিই, এতে করে আমারই সুবিধা হবে। তো সবগুলো জিনিস আমি এখানে একটা বলের মধ্যে নিয়ে নিছি। তো এই তো দেখছেন কতগুলো বরফ বাইর হয়েছে। আসলে অনেক দিনই পরিষ্কার করা হয়নি, কারণ এতগুলো বরফ জমা হয়েছিল। তো এই তো আগের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি নিচে তাকে রেখে দিছি, আর একটা প্লাস্টিকও বিছিয়ে নিছি। না হলে আবার নিচে তাকে যে জিনিসগুলো রাখা হয় ওগুলো অনেক সময় তোলা যায় না। তো ফ্রিজের মধ্যে বেশিরভাগ কিন্তু তাল আসলে আনাসেদের গাছের, মানে আনাসের আব্বুদের গাছের। তো নিজেদের তাল ছিল বিদায় আসলে অনেকগুলো তালই সংরক্ষণ করে রেখেছিলাম, কিন্তু এখন না তেমন একটা খেতে ইচ্ছে করে না। আর তেলের জিনিসও আসলে বেশি একটা খেতে পারবো না, তো এই কারণে তেলের পিঠাও বানানো হয় না। তবে ইচ্ছা করলে খাওয়া যায় মাঝে মধ্যে, কেক বানিয়ে বা অন্য কিছু বানিয়ে। তো যা খেতে পারবো তাই আর কি, পরেরগুলো হয়তো ফেলে দিতে হবে। তো অনেক তাল কিন্তু আমার আম্মুকেও দিয়েছি, আবার আমার মামাকেও দিয়েছি, কিন্তু এরপরে অনেকগুলো তাল দেখলাম যে রয়ে গেছে। তো দেখা যাক, কোরবান আসলে তো ফ্রিজ এমনিতেই খালি করতে হবে, তখন যা থাকে ওগুলো ফেলে দিতে হবে। তো এই তো আজকে আনাসের আব্বু বাজার থেকে ব্রয়লার মুরগি আনছিল, 2টা বড় বড়। তো ওগুলো আমি কেটে প্যাকেট করে নিয়ে নিছি। তারপরে এখানে মাছও আনছে, বড় একটা ফাঙ্গাস মাছ। তারপর টুকিটাকি মাছ আনছে। আসলে যেই মাছগুলো উঠে ওগুলোই আনতে হয়, এছাড়া কোনো উপায় নাই। আসলে সবসময় তো ওনার বাজারে যাওয়ার সময়ও হয় না, আর আমরা একসাথে বাজার করলে 2-3 সপ্তাহের জন্য একসাথেই করে ফেলি। তো আর আমিও প্রতিদিন আসলে মাছ কাটতে ইচ্ছে করে না, যেহেতু ছোটো একটু বিরক্ত করে। তো এই কারণে চেষ্টা করি একসাথে কেটে রেখে দেওয়ার। তো আসলে বড় মাছগুলোই আনছে, ছোটো মাছ তেমন একটা খায় না। তো যাই হোক, কি আর করার, রোজা তো চলেই আসছে, আর রোজার মধ্যে না আমাদের তেমন একটা খাওয়া হয় না। তো আজকে শুক্রবারে তো স্পেশাল কিছু রান্নাবান্না করতেই হবে। সকালবেলা উঠে তো ফ্রিজটাই পরিষ্কার করে নিছি নাস্তা করার পরে, আর এখন রান্নাবান্নার জন্য আয়োজন করে নিচ্ছি। ওইদিকে আমি মাছগুলো কেটে ফিস করে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিয়েছি। আর এদিকে এখানে আজকে মুরগির মাংস রান্না করছি একটু ঝাল ঝাল করে, আর এখানে ভুনা খিচুড়ি করছি। তো খিচুড়ি চালগুলো যেহেতু আমাদের ঘরের, এই কারণে এগুলো না একদম ঝরঝরে হয় না, যেহেতু কয়েকদিন আগে এগুলো ভাঙাই আনছে বাজার থেকে। তো কয়েক মাস গেলে এগুলো একটু ঝরঝরে হবে আর কি। এখন ঝরঝরে হয় না বা হবেও না। চেষ্টা করে দেখছিলাম, আসলে অনেক সুন্দরভাবে আজকে রান্না করছিলাম। তো এই তো এখানে বেগুনটাও আমি ভেজে নিছি। আজকে বেগুনটা ডুবা তেলে আমি ভাজছি। ডুবা তেলে ভাজলে না দেখলাম যে তেল অনেকটাই কম টানে। তো আমি কিন্তু এটা সম্ভাবুর ভিডিওতে দেখছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।